গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে বুধবার, ঘড়িতে এখন প্রায় বাজে 12:30 মতন। এখন রান্নাবান্না বসানো আছে। আজকে একটু দেরি হয়ে গেছে রান্না বসাতে, কারণ গ্যাস ছিল না, গ্যাস দিয়ে গেলো এইমাত্র। তারপরে রান্নাবান্না বসানো হয়েছে। আর আমাদের যেহেতু গ্যাস ছাড়া অন্য কোনো ব্যবস্থা নেই, তাই জন্য গ্যাস শেষ হয়ে গেলে আমাদের গ্যাসের জন্য অপেক্ষা করতে হয়। কালকে বিশ্বকর্মা পুজো চলে গেছে, আগামীকাল গ্যাস শেষ হয়ে গেছে, আর আজকে গ্যাস দিয়ে গেছে। গ্যাস বুক করা হয়েছে, অনেক দিন হয়ে গেল। গ্যাসের নাকি ভীষণ সমস্যা চলছে, তাই গ্যাস এখন পাওয়া যাচ্ছে না বলতে গেলেই চলে। তাই গ্যাস মানে এই 2-3 মাস ধরে এরকমই হচ্ছে, গ্যাস শেষ হয়ে যাচ্ছে, তারপরে গিয়ে গ্যাস দিয়ে যাচ্ছে। আর আমাদের ইন্ডাকশান রয়েছে, কিন্তু ইন্ডাকশানে ভারী ভর্তি রান্নাবান্না করা যায় না, যেহেতু আমাদের বাড়িতে কারেন্টের কাজ করানো নেই এখনও। তাই এতটা লোড টানতে পারে না, ওই কোনো রকম ওনার খাবার দাবার এগুলোই আর কি করা যায়। আর এখন মা আজকে নিরামিষ রান্নাবান্না করবে, যেহেতু কালকে বিশ্বকর্মা পুজো, মায়ের পুজো গেছে। আর আজকে মার বাড়িতে ভাসান গান, মা বিকালবেলায় বেরিয়ে যাবে, সারা রাত ওখানেই থাকবে। তাই জন্য আজকে বাড়িতে রান্না হচ্ছে শ্যাপলার তরকারি, শ্যাপলা ফুলের বড়া, আর হচ্ছে পনিরের তরকারি। তো মার ওদিকে শ্যাপলা ফুলের বড়াটা হয়ে গেছে, আর শ্যাপলার তরকারিতে মা সর্ষে ফোড়ন দিয়ে শ্যাপলাটাকে দিয়ে তাতে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিল। হালকা জল বেরিয়েছিল, তাতেই শ্যাপলাটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেলে তাতে হালকা সামান্য চিনি আর সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছে। সামান্য 2 মিনিট রান্না করার পরে শ্যাপলাটাকে নামিয়ে নিয়েছে। আর আমাদের দিকে দেখতে পাচ্ছ তরকারিটাও নামিয়ে নিয়েছে, হয়ে গেছে। আর তারপরে মা পনিরের তরকারিটাও বসিয়ে দিয়েছে। আগে থেকে মা আলু আর পনিরটাকে ভেজে রেখেছিল। আর তারপরে কড়াতে তেল দিয়ে তাতে জিরা ফোড়ন দিয়ে আদা, জিরা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে টমেটো দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নিয়েছে। তারপর সামান্য জল দিয়ে দিয়েছে, আর আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপর তাদের পনিরগুলোও দিয়ে দিয়েছিল। তারপরে পনিরের তরকারিটা সামান্য একটু মাখো মাখো হয়ে গেলে তাতে গরম মশলা বেটে দিয়ে দিয়েছিল। আর আমাদের এদিকে পনিরের তরকারিটাও প্রায় হয়ে এসছে। আর পনিরের তরকারি হয়ে গেলে মা ওদিক থেকে মনাকে একটু রেখেছিল, আর আমি এদিক দিয়ে ঘরের সমস্ত কাজকর্ম যাবতীয় যা ছিল তাই করে নিচ্ছি। এদিকে ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে মুছে নিচ্ছি আমি এখন। আর তারপরে মনাকে স্নান করিয়ে ওকে ফ্রেশ করিয়ে দিচ্ছি আমি, ওকে খাইয়েও দিয়েছি এক ফাঁকে। তারপর কিছু জামা কাপড় ছিল তোলা, এই মনার জন্মদিনের থেকে শুরু করে এই ঠাকুরবাড়ি যাওয়া পর্যন্ত সমস্ত তোলা জামা কাপড়গুলো আজকে ভালো রোদ উঠেছে, তাই জন্য আমি সব ভিজিয়ে ইজিতে ভিজিয়ে দিয়েছি, ভিজিয়ে কেচে দেবো হাতের ওপরেই। আর সঙ্গে সঙ্গেই কেচে দেবো, কারণ এগুলো সেরকম নোংরা না, একদিন করে পরেছি, না কেচে ধুয়ে তো আর তোলা যায় না। তাই জন্য আমি হালকা ইজির জলে সব কিছু জামা কাপড় দিয়ে কেচে ধুয়ে দিচ্ছি। যে জামা কাপড়গুলো নীল দেওয়া সেগুলো আমি এই পাশ দিয়ে মেলে দিচ্ছি, ছাওয়া দিক দিয়ে। রোদের দিক থেকে মেলে দিলে জামা কাপড়গুলো আর কি কেমন একটা হয়ে যায় নীল দেওয়া জামা কাপড়গুলো, তাই জন্য ছাওয়া দিক দিয়ে মেলে দিচ্ছি। আর ভারী ভর্তি জামা কাপড়গুলো, যেগুলো রঙিন জামা কাপড় আর কি, সেগুলো পাকার সামনে দিয়ে, ঘরের সামনে রোদ দিয়ে মেলে দেবো।
তারপরে আমি রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর মা ওদিকে গেছে স্নান করতে। আমি যেহেতু ঘরে রয়েছি মনাকে দেখছি আর ঘরদোরগুলো পরিষ্কার করছি, রান্নাঘরটা। তাই মা স্নান করে নিচ্ছে, স্নান করে মা পুজো দিয়ে নেবে। পুজো দিতে দিতে মনাকে দেখবে আর আমি বাকি কাজগুলো করে নেব। আমার এখনও অনেক কাজই প্রায় বাকি রয়েছে। মা পুজো দিয়ে নিচ্ছে, মনা ওই দেখতেই পাচ্ছ যে কাঁসা ঘণ্টা নিয়ে ওই পিছনে বসে বসে উলু দিচ্ছে, পুজো দিচ্ছে আর কি মার সাথে সাথে। আর আমি এদিক দিয়ে যাবতীয় যা বাসনপত্র ছিল সেগুলো মেজে ধুয়ে নিচ্ছি। আর মার খুব খিদে পেয়েছিলো বলে পুজো দিয়ে মা খেয়ে নিয়েছে ভাত। আর আমি বাসনপত্র মেজে ধুয়ে স্নান করে এসে তারপরে ভাত গুছাচ্ছি আমার আর ওর বাবার জন্য। আর আমরাও এখন দুপুর বলা ভুল, এখন প্রায় বিকেল 4টে 4:30 মতন বাজে। দুপুরের খাওয়া দাওয়াটাও সেরে নেবো এবারে। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেলে একটুখানি মনাকে নিয়ে শোবো, মনাকে ঘুম পাড়িয়ে এই যেটুখানি 1-1.5 ঘন্টা মতন শুয়ে বিকালবেলা মা চলে যাবে মার বাড়ি, ভাসান গান হবে সারা রাতই ওখানে থাকবে। আর আমি যাবো একটু ননদের বাড়ি। ননদের মেয়ে গরম জলে হাত পুড়ে গেছে, আজ 2 দিন হচ্ছে, কিন্তু সময়ের অভাবের জন্য আমি যেতেও পারছি না একটু দেখতে। তাই আজকে ওর বাবা যেহেতু বাজারে যাবে না, তাই জন্য ওর বাবাকে বললাম চলো গিয়ে দেখে আসি। তাই ওর বাবা বললো ঠিক আছে, তা বিকালবেলা আর যাবো না, সন্ধ্যাবেলার দিক যাবো। তাই সন্ধ্যাবেলার দিকে একটু ননদের বাড়িতে যাব। আর এদিকে ঘুম থেকে উঠে দেখি বাবা ফুচকা ডেকেছে বাড়িতে ফুচকা খাওয়ার জন্য, তাই ননদের জন্য ফুচকা নিয়ে নিয়েছিলাম। আর ফুচকা নিয়ে ননদের বাড়ি গেলাম। দেখেছো কীভাবে হাতটা পুড়ে গেছে, ছোটো মানুষ বিশাল কান্না করছিল সেদিনকে। আর যে ফুচকাগুলো ননদের বাড়ি নিয়ে গেছিলাম সেগুলো দিদিভাই এখন গুছাচ্ছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।